যে এই পতাকাটা যে আমি উত্তোলন করি মানে কি কারণে, মানে অ্যাকচুয়ালি এই পতাকাটা উত্তোলন করার একটা কারণ আছে। যেহেতু ভারত স্বাধীন হয়েছে 1947 সনের 15 আগস্টে। তো আমি এই বিষয়ে কইলামই ফার্স্ট টাইমে, ভিডিওর ফার্স্ট টাইমে। আর এই পতাকাটা উত্তোলন আমাকে 23 জুনেই করা হয়। আমাকে একটা হুলব মূল্যর দোকান আছে, মানে কন্ট্রোলের দোকান আছে। তো সরকারি গভর্নমেন্টের আইন মতে মানে এই পতাকাটা প্রত্যেক কন্ট্রোলের দোকানে মানে উত্তোলন করার লাগে। তো ওই জন্যই কিন্তু আমি এই পতাকাটা তার মানে উত্তোলন করবো। আর উত্তোলন এই জন্যই করবো যেহেতু আমাকে একদিন আগেই মানে করার লাগে, কিন্তু না 15 তারিখ, এই 15 তারিখেই করা হয় বা 15 আগস্টে করা হয়। সেই জন্যে কিন্তু আজকে ফাইনালি কিন্তু আমাকে এই বাড়িতে এই পতাকাটা মানে উত্তোলন করবো। গাইজ আজকে আবার নতুন একটা ব্লগ আসলাম বহুত দিন পরে। তো আপনারা ব্লগটা শেয়ার করবেন এবং কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি প্রত্যেকটা বছরে মানে এই পতাকাটা উত্তোলন করি। 1947 সনে আমাকে ভারত স্বাধীন হয়েছিল। সেই স্বাধীনতা উপলক্ষে প্রত্যেক বছরে 15 আগস্টে স্বাধীনতা উদযাপন করা হয় বা পতাকা উত্তোলন করা হয়। কিন্তু আমরা সারা ভারতবর্ষের মানুষই কিন্তু জানি যে 15 আগস্ট 1947-এ ভারত স্বাধীন হয়েছিল। তো সেই স্বাধীনতা উপলক্ষে কিন্তু আমরা পতাকা উত্তোলন করি। প্রত্যেক বছরে মানে একটা করে এক্সট্রা করে পতাকা উত্তোলন করা হয়। আর এই গাছের সাথে কিন্তু আমি বানবো, দেখেন এই যে ডৌলাঙ্গ বাড়ির সামনে। আর এই রাস্তা দিয়ে মানে আমরা আপ ডাউন করি। আর রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ, মানে খুবই খারাপ। ওই যে ওই জায়গায় সোলার আমরা লাগাইছি, 2টা সোলার লাগাইছি, সোলার প্লেট। হ্যাঁ, অতিমাত্রা রোদ উঠছে এখন, কিন্তু সোলারের যেটা মানে ইউনিট পয়েন্ট কিন্তু বহুত মারতেছে। আর এই জন্যই আমি কইলাম যে আপনারা সোলার লাগাইতে পারবেন। আর এই জায়গায় কিন্তু আমি পতাকাটা উত্তোলন করবো বা উঠামো বা বানবো এই জায়গায়। আর এই স্ট্যান্ডার বিষয় কই, এই স্ট্যান্ডটা হলো শ্রেষ্ঠ স্ট্যান্ড, মানে ব্লগিং করার জন্য, মোটো ব্লগিং করার জন্য। তো আমি বাইক নিয়ে চলাচল করি, বহুত দিন ধরে ব্লগ বানাই। ভাবছি যে আমরা ব্লগ চ্যানেলে মানে কন্টিনিউ আমি ব্লগ চ্যানেলে ভিডিও আপলোড দিই। আর এই স্ট্যান্ডটা অর্ডার করছিলাম। স্ট্যান্ডটা খুবই ভালো, খুবই সুন্দর। আপনারাও অর্ডার করতে পারবেন, আমার এই জায়গায় দিয়ে আছে দেখবেন। তো এই স্ট্যান্ডার বিষয় আমি কবার গেলে খুবই চমৎকার, আর ব্লগিং করার জন্য খুবই ভালো একটা স্ট্যান্ড। এই যে দেখে নেন, এটা হলো চেস্টের জন্য এই জায়গায় লাগানো হয়। তো এই জায়গায় লাগানোর পর আপনাকে দেখাই দিই মানে কীভাবে লাগাই আর কি। তো দেখার পরে জানবো যে কীভাবে আমি ব্লগ বানাই বা কীভাবে ব্লগ স্টার্টিং করবো, প্রথম থেকে শুরু করবো। আর স্বাধীনতা যেটা 15 আগস্টের 1947 সনে যেটা স্বাধীনতা আমাকে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, তো ওই ব্লগটা দেখানোর জন্য আমি চেষ্টা করবো। তো আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে আমার সাথে থাকবেন আর ব্লগটা সম্পূর্ণ দেখবেন। তো গাইজ ফাইনালি কিন্তু আমি স্ট্যান্ড মানে লাগিয়ে নিলাম। তো এই যে স্ট্যান্ডটা দেখতেছেন খুবই চমৎকারভাবে লাগাইছি। আর এই স্ট্যান্ডটা এই হিসেবে চেষ্টির, যদি বাইক চালাই তো বাইক চালানোর সময় খুবই মানে সতর্ক থাকুন লাগে বা আমরা দেহন লাগে যে রাস্তাঘাটে কি আছে না আছে সম্পূর্ণ দেহন লাগে। কিন্তু সেই জন্য কিন্তু আমি এই স্ট্যান্ডটা কিনছি, যদি চেস্টের মধ্যে লাগানো থাকবো আমি সুন্দর সামনে দেখতে পারবো। আর এই ক্যামেরাটা আমার এই জায়গায় লাগানো থাকবো। তো লাগানোর পরে আমি যে জায়গায় যাবো আর কি সম্পূর্ণতা মানে ভিজুয়াল আপনারা দেখতে পারবেন। আর এই চেস্ট স্ট্যান্ডটা আপনারা অর্ডার করবার চাইলে অর্ডার করাবেন, খুবই কম দামে আপনারা এই স্ট্যান্ডটা পাইবেন। তো আমি কিভাবে আজকে পতাকাটা উত্তোলন করি বা কোন জায়গায় রাখি আর কি এর জন্য এই মানে আমাকে এই বাড়িতে মানে পতাকাটা উত্তোলন করা হয়, তো আপনারা জানিয়ে নেবেন। তো কারা জানেন না সেই জানিয়ে নেবেন আর কমেন্ট করবেন। আর এরকম স্ট্যান্ড লাগলেও কমেন্ট করবেন। তো ফাইনালি কিন্তু আমি স্ট্যান্ডটা লাগাইছি। আর এই যে আমি নামতাছি, আর ভিজুয়ালটা দেখুন কি সুন্দর, মানে এটা হলো স্ট্যান্ডের ভিজুয়াল। আমি রাস্তার মধ্যে এখানে যাই দেখি যে স্ট্যান্ডটা কীরকম ফোকাসিং করে বা স্ট্যান্ডে রাখলে পরে কীরকম ভিজুয়ালটা দেখা যায়, মানে রাস্তাটা সুন্দর দেখা গেতেছে না। আর আমার হাত কিন্তু দেখা গেতেছে, দেখেন এই যে আশেপাশে দেখতেছি এটা স্ট্যান্ডের মানে ভিজুয়াল। তার মানে স্ট্যান্ডের মধ্যে কিন্তু আমার ক্যামেরাটা হ্যান্ড রাখছি। আর এটা হলো আমার বাড়ির ভিজুয়ালে যে দেখা যাচ্ছেন। তো আমি যে বর্তমান কিন্তু যে পতাকাটা উত্তোলন করবো সেই পতাকা গেতাছি মানে কি এটা উত্তোলন করাবো। আর প্রত্যেক বছরে কিন্তু আমি করি, মানে এই জন্যই করি। আমি কথাটা কইতেছি যে এই পতাকাটা যে আমি উত্তোলন করি মানে কি কারণে, মানে অ্যাকচুয়ালি এই পতাকাটা উত্তোলন করার একটা কারণ আছে। যেহেতু ভারত স্বাধীন হয়েছে 1947 সনের 15 আগস্টে। তো আমি এই বিষয়ে কইলামই ফার্স্ট টাইমে, ভিডিওর ফার্স্ট টাইমে। আর এই পতাকাটা উত্তোলন আমাকে 23 জুনেই করা হয়। আমাকে একটা হুলব মূল্যর দোকান আছে, মানে কন্ট্রোলের দোকান আছে। তো সরকারি গভর্নমেন্টের আইন মতে মানে এই পতাকাটা প্রত্যেক কন্ট্রোলের দোকানে মানে উত্তোলন করার লাগে। তো ওই জন্যই কিন্তু আমি এই পতাকাটা তার মানে উত্তোলন করবো। আর উত্তোলন এই জন্যই করবো যেহেতু আমাকে একদিন আগেই মানে করার লাগে, কিন্তু না 15 তারিখ, এই 15 তারিখে করা হয় বা 15 আগস্টে করা হয়। সেই জন্যে কিন্তু আজকে ফাইনালি কিন্তু আমাকে এই বাড়িতে এই পতাকাটা মানে উত্তোলন করবো।
বা আমি বানবো যে আমার লোক আর কোনো মানুষ নাই, কিন্তু আমি একলাই ব্লগটা বানাইতে যেহেতু আনগো ভালোভাবে বুঝি হারি। তো এই জায়গায় বানবো না কোন জায়গায় বানবো, এই জায়গায় বানলে এই জায়গায় বান্ধব মানে এত রোদ, মানে যে গাইমে ছিঁড়ে গেছি গে এই গাছে বানবারছিলাম কিন্তু বান্ধা হারলাম না, মানে কি অল্প অসুবিধার জন্য। আর পতাকাটায় যে এই জায়গায় উত্তোলন করা হলো, মানে এই জায়গায় তার মানে লাগানি হলো, যেহেতু আমি আগেই লাগালাম। আর সুন্দর আমাকে একটা নারকেল গাছ আছে, আর এনে একটা লেম্বু গাছ আছে, আর বাড়িটার সামনে খুব ভালো দেখাতেছে আর কি, মানে পতাকাটা উঠিয়ে নিয়ে খুবই সুন্দর, খুবই চমৎকার লাগছে। আপনারা জানান যে কীরকম হয়েছে, কমেন্টে জানান। যেহেতু আকাশের ওয়েদারটাও খুবই চমৎকার, খুবই সুন্দর দেখাচ্ছে, নীলা নীলা। তারপরেও একটা পতাকা, আমাকে ভারত স্বাধীন হয়েছিল সেই মানে পতাকাটা আজকে মানে উত্তোলন করলাম, যেহেতু 15 আগস্ট 2026 সন 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে মানে এই পতাকাটা উত্তোলন করা হলো। যেহেতু 1947 সনে মানে ভারত স্বাধীন হয়েছিল, সেই স্বাধীনতার উপলক্ষে মানে প্রত্যেকটা বছরে 15 আগস্টে আইলেই মানে স্বাধীনতা বা এই পতাকাটা উত্তোলন করা হয়। যেহেতু 2026 সন 79 বছর কমপ্লিট হয়ে মানে 80 বছর পড়লো, মানে ভারত স্বাধীন হয়েছে যে, তো এই 80 বছর পরার পরে কিন্তু এই পতাকাটা আমি উত্তোলন করলাম। যাই হোক, সুন্দর আরও একটি ব্লগ আইব যে আমরা পতাকা উত্তোলন করার জন্য একটা র্যালি করবো, বহুত বড় একটা র্যালি আছে জনিয়া বাজারাঙ্গ বরপেটা ডিস্ট্রিক্টের। আর সেই ব্লগটা যদি দেখতে চান আপনারা সবই আমার ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন। ভিডিওটা কীরকম হলো আর ভিডিওটা আরও ইউনিক বানাম নাকি, মানে এই ধরনের ভিডিও বানালে চলবো নাকি চ্যানেলে, আপনারা কমেন্টে জানাবেন। তো আজকের জন্য ব্লগ শেষ করছি। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ।